আসসালামু আলাইকুম সবাইকে। আমি দুদিন আগে বলছিলাম যে খালেদা জিয়া সম্ভবত রাষ্ট্রপতির পদে বসবে। তো শুনলাম যে সাথে ইউনূস সাহেবও বসবে। তো প্রধান উপদেষ্টা কে থাকবে? প্রধান উপদেষ্টা হবে ডক্টর মোহাম্মদ সরি আপনার তারেক জিয়া আর কি, তারেক রহমান। তো আমি কিন্তু ফার্স্টেই বলছিলাম অনেক আগে যে এই ইউনূসকে ক্ষমতা নেওয়ার আগেই কিন্তু তারেক রহমানকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি ক্ষমতাটা নেন বা আপনি এই বিয়াটা নেন। উনি না করছে, বুঝছেন? উনি না করছে। আজকে উনি সেই ঘুরাইয়া আবার আসতেছে, বুঝছেন? তো যাই হোক, ভালো কিছু হইতেছে দেশের মধ্যে আল্লাহর রহমতে। আমি মনে করি আর কি, ইটস মাই পারসেপশন। আর ভুল হলে বলে যান, সমস্যা নাই। আমার কথা বলতে ভালোই লাগে। আর আরেকটা পয়েন্ট আমি নোট করে দিই, সেটা হচ্ছে যে এই যে জুলাইয়ের যে আপনার প্রোক্লামেশন যেটাকে আমরা বলতেছি, হ্যাঁ, এটার মাধ্যমে সবকিছু সংস্কার আসতেছে। অনেক জায়গা থেকে আপনার অনেকে বাদ পড়বে, মানে আপনার যারা উপদেষ্টা পদে আছেন তাদের অনেকে এখান থেকে চলে যাবেন, হ্যাঁ, এটা আমি শুনছি। আর হচ্ছে নতুন হয়তো অ্যাড হবে। আর হচ্ছে যে আপনার এই ডক্টর মোহাম্মদ ইউনূস এবং খালেদা জিয়া সম্ভবত রাষ্ট্রপতি হচ্ছে। আর হচ্ছে আপনার এই আহ, তারেক রহমান সম্ভবত আপনার প্রধান উপদেষ্টা হবে। তাহলে কি নির্বাচন হবে না? তাহলে কি সেনাবাহিনী চুপ থাকবে? তাহলে কি মনে করেন যে বিদেশিরা কি বলবে? হ্যাঁ, এরা কি অ্যাকসেপ্ট করবে? সবকিছু অবশ্যই চিন্তা ভাবনা করে করা হচ্ছে। সবকিছু নিয়ম আইনের মধ্যে করা হচ্ছে। এবং সংবিধান স্থগিত করে দেওয়া হবে, ঠিক আছে? সংবিধান স্থগিত করে দিলে তাহলে আদালত চলবে কিভাবে? আদালত তো সংবিধানের একটা মানে ভিত্তিতেই চলে। আদালতের আইনগুলো যে এই যে করা হয়েছে সংবিধানের উপর বেস করে আদালত জর্জ রায়, তাহলে আদালত চলবে কিভাবে? তাহলে এটাও কিন্তু একটা বিষয়। সেনাবাহিনী চুপ করে থাকবে, এটাও একটা বিষয়, ঠিক আছে? তো দেশের মানুষ কি বলতেছে, এটাও একটা বিষয়। তো অনেক কিছু সামনে আসতেছে। এই যে জুলাই প্রোক্লামেশনের যে সনদটা তারা দিবে, এটার মাধ্যমে সবকিছু হবে এবং এটার মাধ্যমে একটা জাতীয় সরকার তৈরি হতে যাচ্ছে, ঠিক আছে? ইন দ্য ফিউচারে, খুব খুব অচিরেই, এই মাসের মধ্যে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আবারও কথা হবে।